দাদা তুমিও ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো। বলো গণেশ দাদা, তুমিও ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো। তোমরা সবাই ভালো থেকো, আমাদেরকেও ভালো রাখো। রান্না তো হয়ে গেছে আজকে, আর কিছু নেই। ভাতটা মাইক্রোওভেনে গরম করবো। আবার সুগারের ওষুধটা নে, দুটো খেয়ে নে। সুগারের ওষুধ এখানে 2 দিন গেলাম, পাইনি, নেই, বললো আসবে। ভগবান জানে কবে আসবে ওষুধ। ভাতটা কি এখন গরম বসাবো না 2টোর সময়? একটু বুড়িয়াদের দিয়ে দিই ঠাকুরকে। দরজা কপাট বন্ধ। বাবা কি গন্ধ! দরজা বন্ধ করে গেছে না, গন্ধ কি ঘরে! এত গ্যাঞ্জাম থাকলে হবে না ঘরে, এত গ্যাঞ্জাম থাকলে গরম লাগবেই, এত গ্যাঞ্জাম থাকলে ঘর গরম লাগবেই, কিছু করার নেই। গ্যাঞ্জাম মানে গ্যাঞ্জাম, বাপরে। এই যদি বড় একটা ইয়েও দেয় তাও সেই ঘর গ্যাঞ্জাম থাকবে, বড় ঘর দিলেও গ্যাঞ্জাম থাকবে। নিজেদের বাড়ি ঘর তো বেশ সুন্দর গুছিয়ে রাখে, নিজেদের বাড়ি কত বড় ঘর, কত বড় অট্টালিকা। কে বাবা বলবে তাদেরকে, বলে আবার 10টা গালাগালি খাও, দরকার নেই ভাই। যার যেরকম ঘর দুয়ার আছে থাকুক, এই হলো ব্যাপার। এখন ঘরেতে সমান বেশি হয়ে গেছে, ওই কারণেই তো ঘর এত গ্যাঞ্জাম থাকে। আমারও তো ঘরে সমান ভর্তি হয়ে গেছে ঘরেতে। কি করব এখন, কোথায় রাখবো, কোথায় ফেলবো সেই ভাবি। কোথায় ফেলবো এগুলোকে, কোথায় রাখবো? আর সবই দরকারে লাগে, এমন না যে দরকারে লাগে না কিছু, সবই লাগে দরকার। কি করবো? যাই হোক বন্ধুরা, স্নান হয়ে গেছে, ধূপকাঠি হয়ে গেছে, সবই হয়ে গেছে। ওই 2টোর সময় বাপ্পা খাবে, ভাতটা 1:30টার সময় মাইক্রোওভেনে গরম বসিয়ে দেবো, ব্যাস।